আজকের সকালটা না ব্রেকফাস্টটা দিয়ে শুরু করছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর জানো তো, সকালে আভলিন বলেছিল লুচি খাবে আর সাদা আলুর তরকারি, তাই করে দিয়েছিলাম। আর সব থেকে মজার বিষয় কি জানো তো, আমার মেয়ে লুচি মানেই জানে আলুর তরকারি, আর কিছু জানে না। যেহেতু লুচি করলেই না আমি আলুর তরকারিটাই করি, তো ওই কারণে ওকে যদি জিজ্ঞাসা করি লুচির সাথে কী খাবি, ও সব সময় বলবে মা আলুর সবজি আর লুচি খাবো। যাই হোক, ও যেটা ভালোবাসে সেটাই ওকে করে দেওয়ার চেষ্টা করি। ঘরে জানো তো সবজিগুলো পড়েই থাকে, যেহেতু সবজি মেয়ে খেতে চায় না, ওই জন্য সবজি খুব একটা রান্না করতে আমার ভালো লাগে না। তো সবজিগুলো কিছুদিন ধরে পড়েই রয়েছে, তাই জন্য না ভাবলাম আজকে বার করে সেগুলো রান্নাই করে নিই। তো তাই জন্য না ঝিঙা আর আলু ওগুলো না পোস্ত করবো বলে ওগুলো কেটে নিয়েছিলাম, ওগুলো না একটু ভাজার জন্য বসিয়ে দিয়েছিলাম। আর তার সাথে না পটল ছিল, পটলগুলো কেটে নিয়েছিলাম। পটল ফার্স্টে না আমি ভাবছিলাম পটলগুলো দিয়ে কী করব বা বুঝতে পারছিলাম না, তাই জন্য না ইউটিউব খুলে দেখলাম যে পটলের কী কী রেসিপি হয়। পটলের তরকারি তো সবসময় খাওয়া হয়, পটল পোস্ত। তো আজকে হট করে দেখলাম কি পটলের দোরমা। তো আমার তো ইজিও লাগলো, বেশ ভালো লাগলো। এরম প্রসেসে আমি করে খাইনি কখনো। তো তাই জন্য না ঝিঙে আলু পোস্তটা করে নিয়েছিলাম। হ্যাঁ, সর্ষে পোস্ত বেটেই করেছিলাম। তার ফাঁকে না একটু মাছের কাছে এসে খাবার দিয়ে গেলাম। দুপুরের দিকে আমরাও খাই বলে ওরও খিদা পেয়ে যায়, তাই না? আর সব থেকে বেস্ট লাগে না আমার এই গাছটা, এতগুলো গাছ পুঁতেছি সব খারাপ হয়ে গেছে, শুধু এটাই বেঁচে রয়েছে, তাই আমার এটাই খুব ভালো লাগে। যাই হোক, জানো তো ভাতও বসিয়েছিলাম, ভাত আমার হয়ে গেছে, তাই জন্য উবুর দিতে চলে আসলাম। তার মধ্যে না আমার পোস্তটা হয়ে গেছিলো। আমার জানো তো ঝিঙে আলু পোস্তটা বেশ ভালো লাগে, আমি মাঝে মাঝে করে নিই। যাই হোক, আলু সেদ্ধ হয়ে গেছে, তার মানে হয়ে গেছে। তো ওটাকে না নামিয়ে ওই কড়াইটাই না একটু জল দিয়ে ধুয়ে নিই, যেহেতু নিরামিষ রান্না খুব একটা কড়াই নোংরা হয় না। যাই হোক, ওটাই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তেলটা না গরম করে আগে পটলগুলোকে ভেজে নিয়েছিলাম, ভাজার পরে না তারপর একটু তুলে রেখেছিলাম। আর জানো তো সকালে যেহেতু আমি লুচি করেছিলাম, লুচিতে অনেকটাই তেল লাগে, ওই তেলটা বেঁচে গেছিলো বলে আমি বাটিতে তুলে রেখেছিলাম, ওই তেলটা দিয়ে রান্নাগুলো করে নিয়েছি। আর জানো তো পটলটা না হালকা হালকা একটু লালচে লালচে করেই ভেজে তুলে রেখেছিলাম। তার মধ্যে না আমি কোনো ফোড়ন দিইনি, হ্যাঁ শুধু না গোটা গরম মশলা অল্প কটা পরিমাণে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর জানো তো তার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা আর লঙ্কাও অল্প করে দিয়ে দিয়েছিলাম। আমি ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে, তাও করেছিলাম। আর জানো তো আর একটু টমেটো দিয়ে দিয়েছিলাম। মশলাটা কষানোর পরে না পটলগুলো দিয়ে দিয়েছিলাম, পটলগুলো দিয়ে একটু ঢেকে একদম ভাজা